ঘটনা হলো এখন সকাল 6:30। গাছের মিষ্টি কুমড়া গাছ যখন জানলার উপরে ওঠে, অর্থাৎ জানলার উপরে ওঠার পরে এখান থেকে 14 থেকে 15 পাতা পরে গাছের ডগা কেটে দিতে হবে। ডগা কেটে দিলে এখান থেকে যে শাখা পোশাকাগুলো বের হবে ওগুলা হচ্ছে অনজি কাটিংয়ের শাখা পোশাকা, অর্থাৎ 15 বা 14 পাতা পরে ডগা কেটে দিলে এটাকে বলা হয় অনজি কাটিং। তো যেটা বিভিন্ন মাধ্যমে দেখলাম যে ইউটিউবে যারা জমিতে যারা চাষ করে বা যারা কৃষিকাজ করে তাদের মিষ্টি কুমড়া, লাউ এগুলো হচ্ছে প্রথমে 1G কাটিং, পরে 2G, 3G, 4G পর্যন্ত করে। তো এখন জাংলার নিচে থেকে যতটুকু দেখা যায় অতটুকুর পরে কোনো শাখা পোশাকা রাখা যাবে না। তো এর আগে সব শাখা পোশাকা কেটে দিছি। তো এখন জানলার উপরে ওঠার পরে 1G কাটিং দিতে হবে। তো এখন 1G কাটিং দেওয়া হবে। এই যে এখান থেকে যদি আমরা গুনি পাতায়, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। সিস্টেমটা হলো যে 12 থেকে 14, 15 পাতা গজানোর পরে 1G কাটিং দিতে হয়। যেহেতু আমার জানলার উপরে ওঠে নাই, তো এখন জানলার উপরে যতটুকু উঠছে ততটুকুর উপর থেকে 1G কাটিং দিতে হবে। অর্থাৎ আমরা এখানে এটা কেটে দেব, এটা কেটে দিলাম। তো এটা কেটে দেওয়ার পরে এখানে ঠিক আছে, যেন কোনো ইনফেকশন না হয় তার জন্য আমরা হচ্ছে বাসা থেকে হলুদের গুঁড়া নিয়ে আসছি। এই হলুদের গুঁড়া এখানে লাগাতে হবে। যদিও একটু দীর্ঘ হয়ে গেছে, কারণ কাটা উচিত হচ্ছে 14 থেকে 15 ডগা, তো কাটছে হচ্ছে 16 পাতার পর থেকে। সমস্যা নেই। এই গাছগুলো একসাথে বানানো হয়েছে, কিন্তু ওটা বড় হয়ে গেছে। উচিত ছিল একটা গাছ বা 2টা গাছ রাখা। এখানে 4টে গাছ আছে একটা জানলায়। এগুলা যখন জানলার উপর উঠবে তারপরে হচ্ছে 1G কাটিং দেওয়া হবে। ভালো করে ভিতরে করে লাগাই দিলাম। এখন আরও 3টে আছে এখানে। এই 3টে গাছ ছিল সরাইব না, 2টা গাছ, কিন্তু অন্যত্র জায়গা নাই দেখে এটা করি নাই। এখন এটা জানলার উপরে উঠলে আবার 1G কাটিং দেবো। এইদিকে লাউ গাছের এখানে লাউ গাছটা বেশি ডিস্টেন্স হয়ে গেছে, তো জানলা সোজা ছিল না, এই জন্য একটু বাঁকা করে দেওয়া হয়েছে। এই জন্য ডগাগুলো দীর্ঘ হয়ে গেছে। তো এদেরও সময় হয়েছে আরও অনেক আগেই 1G কাটিং দেওয়া। এখানে যদি হিসাব করি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ এখানে আপনি 1G কাটিং। তো 1G কাটিং দেওয়ার সময় অলরেডি হয়ে গেছে, চাইলে এখন দেওয়া যাবে। এখান থেকে যে শাখা পোশাকগুলো বের হবে ওইটা রাখা যাবে, এরপরে রাখা যাবে না। অর্থাৎ জানলার উপর থেকে যে শাখা পোশাকগুলো বের হবে সেগুলো এটাও কেটে দিচ্ছি। তো আমরা যদি হিসাব করি তাহলে এখান থেকে যে পোশাক বের হবে এটা রাখা যাবে, এর নিচে রাখা যাবে না। অর্থাৎ এগুলো কেটে ফেলতে হবে। এইগুলো কেটে ফেলতে হবে।
জাংলায় ওঠার আগ পর্যন্ত যে শাখা পোশাকগুলো বের হবে সেই শাখা পোশাক রাখা যাবে। সব কেটে দিলাম। এখন যদি হিসাব করি তাহলে জাংলায় ওঠা পর্যন্ত হচ্ছে এখানে একটা জ্বালাবে খুশি, এখানে একটা, এখানে একটা, এখানে, অর্থাৎ আমরা এখান থেকে অঞ্জি কাটিং দিতে পারবো। এটা এখান থেকে অঞ্জি কাটিং, আর এটা হচ্ছে এখান থেকে অঞ্জি কাটিং। আর এটা এখান থেকে অঞ্জি কাটিং। এটা 3টা গাছেরই ডগা আমরা কাটে দিলাম। এগুলো মায়া করা যাবে না, অনেকে মনে করে যেগুলো কাটলে গাছে ক্ষতি হবে বা গাছ বড় হবে না, আসলে লাউ ধরবে না। আসলে অঞ্জি কাটিং করার উদ্দেশ্য হলো অঞ্জি কাটিং করার পরে এখান থেকে যে শাখা পোশাকগুলো বের হবে ওগুলো হচ্ছে 50% পুরুষ ফুল হয় আর 50% মহিলা ফুল হয়। প্রথমে 100% এগুলো পুরুষ ফুল থাকে। যেখানে এদিকে আগে নিয়ে আসো, এখানে এগুলো সব 100% পুরুষ ফুল। যেগুলো সব 100% পুরুষ ফুল। এই যে পুরুষ ফুল দেখা যাচ্ছে, প্রত্যেকটাতে পুরুষ ফুল আছে। তো এই পুরুষ ফুল যেন না হয় তার জন্য প্রথমে ওয়ানজি কাটিং দিলে এখান থেকে যে শাখা পোশাকা বের হবে দুইটা থেকে, ওগুলো 50% পুরুষ ফুল, 50% মহিলা ফুল। এরপরে 2G কাটিং দিলে এরপরে যে 12 পাতা জ্বালাবে তারপর থেকে আবার 2G কাটিং দিতে হবে। অর্থাৎ এখান থেকে যে শাখা জ্বালাবে সেই শাখা যখন 12টা পাতা হবে তারপরে যে মাথা কেটে দিতে হবে তখন 2G কাটিং দিলে প্রায় 60 থেকে 70% পুরুষ মহিলা ফুল আর 35 থেকে 30% পুরুষ ফুল হয়। আর 4G কাটিং হচ্ছে আর পরের কাটিং। এরপরে যখন শাখা পোশাকা জ্বালাবে তখন প্রায় 75 থেকে 80% হচ্ছে মহিলা ফুল হবে, পুরুষ ফুল হবে। এখন এখানে যে মাথাটা কাটা হলো ওখানে তার কিছুটা ক্ষত সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ক্ষত সৃষ্টি যেন না হয় বা এখান থেকে কোনো ইনফেকশন না হয় তার জন্য এখন ওই হলুদের গুঁড়া, অর্থাৎ হলুদের গুঁড়া কিন্তু মানে অ্যান্টিবায়োটিকের কাজ করে, এটা আমরা সবাই জানি, গাছের ক্ষেত্রেও তাই। এখানে আমি এই হলুদের গুঁড়া টেস্টের মতো লাগাই দিলাম প্রত্যেকটা। অর্থাৎ মাটি থেকে জাংলা ওঠার আগ পর্যন্ত কোনো শাখা পোশাকা রাখা যাবে না, এটা আমরা কেটে দিছি। জাংলার উপর থেকে এই 2 পাতার মাঝখানে যে শাখা পোশাকাগুলো আছে এখান থেকে একটা, এখান থেকে একটা, এই দুইটা যখন এখান থেকে হবে তখন এই দুইটা দুদিকে চলে যাবে। ঠিক এখানেও এখান থেকে একটা হবে, এখান থেকে একটা হবে, এখান থেকে হবে, এখান থেকে একটা হবে। এটা হচ্ছে 1G কাটিং। আজকে আমরা 1G কাটিং করলাম। অর্থাৎ এই মিষ্টি কুমড়ার ক্ষেত্রেও এখানে হচ্ছে একটু লম্বা হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে একটা শাখা পোশাকা যাবে, এখান থেকে একটা, এই 3টা যখন বের হবে 3টা থেকে আবার 2G কাটতে হবে। এই হলো আজকে আমাদের 1G কাটিংয়ের চিত্র। আসলে ঘটনা হয়েছে এখানে আসলে গাছ হওয়ার মতো কোনো পরিবেশ ছিল না, কারণ এই জায়গাটা পুকুর ছিল। এই পুকুরটা ওইখানে বিল্ডিং ছিল, 3তলা বিল্ডিং ছিল এখানে, ওই যে পাশে এখনও সূর্য ওঠে নাই। 3তলা বিল্ডিং ছিল, 3তলা বিল্ডিং ভাঙার পরে যে ময়লাগুলা আছে ওইগুলো এখানে ফেলছিল। অর্থাৎ এই যে এখানে যে আমি গাছগুলা রোপণ করছি এগুলা সম্পূর্ণ অন্যত্র থেকে মাটি আনা। অর্থাৎ এই মাটিগুলো এখানকার নাই, যে এখানকার মাটিগুলো হচ্ছে এরকম সিমেন্ট আর হচ্ছে ইটের খোয়া এরকম। তো এই জন্য আমার অনেক কষ্ট হয়েছে, অনেক জঙ্গল ছিল এখানে। তো যাই হোক আলহামদুলিল্লাহ 1.5 মাস কষ্ট করার পরে এখন গাছগুলা জাংলায় উঠতেছে।
তো আশা করতেছি গাছগুলো হবে পরিশ্রমের ফল আল্লাহর রহমতে। সবাই ভালো থাকবেন। এরপরে নেক্সট ভিডিওতে হয়তো জানলার উপরে যে শাখা পোশাকগুলো হবে তখন হয়তো দেখাবো। আল্লাহ হাফেজ।